ভারত আমাদের জাতশত্রু, এই কথাটা যে প্রজন্ম বুঝতে পারবে তারাই হলো এই জাতির শ্রেষ্ঠ সন্তান। মাওলানা ভাসানী সাহেব এই কথাটা বলে গিয়েছেন। আমিও মনে করি ভারত আমাদের জাতশত্রু, এই কথাটা যে আমাদের দেশের যে সন্তানরা বুঝতে পারবে তারা হলো আমাদের এই জাতির, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান, বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান তারাই। আমি একটা কট্টরপন্থী ভারত বিরোধী। আমি ভারতকে মন থেকে ঘৃণা করি। ভারত এই পর্যন্ত কোনো দেশের ভালো চায় না। ভারতের মানুষ কখনো অন্য দেশের মানুষকে ভালো পায় না। যারা প্রবাসী আছেন তারা বুঝতে পারবেন, যারা আমার মতন প্রবাসী আছেন তারা বুঝতে পারবেন যে ভারত হলো পৃথিবীর মধ্যে এক নাম্বার নষ্ট একটা জাতি, এক নাম্বার নষ্ট। তারা কখনো কোনো প্রতিবেশী দেশের লোককে ভালো পায় না। ওই জন্য মাওলানা ভাসানী সাহেব যে কথাটা বলতে পারছিল, ভারত আমাদের জাতশত্রু, এই কথাটা যে প্রজন্ম বুঝতে পারবে তারা হলো এই জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনিও কি ভারত কট্টরপন্থী কিনা আপনার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। এখন বর্তমানে ভারত পাকিস্তান যে ইস্যু চলতেছে, ভারত যে ঘুমন্ত অবস্থায় মানুষের উপরে যে নির্যাতন চালিয়েছে, তার জবাব কিন্তু, পাল্টা জবাব পাকিস্তান কিন্তু তাদেরকে দিয়ে দিছে। বাংলাদেশের প্রতিটা মানুষকে আমি একটা কথাই বলবো যে আপনারা সজাগ থাকুন, তারা হলো শকুন, তাদের নজর কিন্তু আমাদের উপরে কন্টিনিউ আছে, যে কোনো সময় আমাদেরকে তাবা মারতে পারে। ওই জন্য সতর্ক থাকা আমাদের খুবই প্রয়োজন। আমরা যারা বাংলাদেশি আছে, বাংলাদেশিদের জাতশত্রু হইল ভারত। এই যে মুসলমানদের জাতশত্রু হইল ভারত। তারা কখনো কোনো মুসলমানদেরকে ভালো পায় না। দেখেন, আপনি তাকায় দেখেন, তাদের দেশের লোক হইল মুসলমান, তাদের দেশেরই প্রায় 30 কোটি মুসলমানদের উপরে কতটুক নির্যাতন চালাইছে, কতটুক বুলডোজার তাদের উপরে চালাইছে, কতটুক নিপীড়িত নির্যাতিত তারা করছে তাদের দেশের লোককে। আমরা কি আমাদের দেশের লোককে এরকম ভাবে নির্যাতিত করি? কখনোই না। আমরা আমাদের থেকেও আমাদের দেশে বেধর্মী লোককে আমরা তাদেরকে সেফটি দিই, তারা যেন কোনো জামালা না পড়ে, তাদের কোনো যেন পেরেশানি না হয়, আমরা সেই নজরটুকু রাখি। আর তারা আমাদের মুসলমানদের মসজিদ, মুসলমানদের মা বোনের উপর নির্যাতিত তারা কিন্তু কন্টিনিউ চালাই যাচ্ছে। আমি সকলকে একটা কথাই বলবো যে আপনারা সচেতন থাকুন। এই হিন্দুত্ববাদী, উগ্র হিন্দুত্ববাদী ভারত, মোদী সরকারের যা আমাদের উপরে বুলডোজার চালাইছে, বা আমাদের প্রতিবেশী দেশগুলোর উপরে যা বুলডোজার তারা চালাইতেছে, পৃথিবীর মধ্যে এরকম নজির নাই। আপনি যদি দেখেন থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, তারা কিন্তু নিকটবর্তী দেশ, তাদের প্রতি কিন্তু এত জামালা, বর্ডারের মধ্যে এত লোক নির্যাতিত নিপীড়িত হয় না। তারা যেভাবে আমাদের উপর নির্যাতিত নিপীড়িত চালায়। আলহামদুলিল্লাহ, আমি নিউজের মধ্যে দেখতে পারলাম তিনটা রাফায়েলকে তারা ধ্বংস করেছে, আলহামদুলিল্লাহ। যেটা কয়েকদিন আগে ফ্রান্স থেকে তারা হাজার হাজার লক্ষ লক্ষ ডলার দিয়ে আনছে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। 300 ড্রোনের মতন তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইনশাল্লাহ তাদের ধ্বংসটা অতি নিকটে আসবে। সকলকেই বলবো যে ঐক্যবদ্ধ থাকুন। এখন দল মত নির্বিশেষে ঐক্য থাকে, নিজের দেশটাকে কিভাবে বাঁচানো যায় সেই খেয়াল রাখে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ সবাইকে।